নমস্কার, ইট অ্যান্ড ডাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজ তৈরি করে দেখাচ্ছি শোলা কচু দিয়ে মাছের ঝোল। এর জন্য লাগছে এখানে শোলা কচু। এখানে প্রথমে মাছের মধ্যে নুন, হলুদ আর সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে নেওয়া হচ্ছে। এবারে পুরো মাছটাকে এই নুন, হলুদ এবং তেল দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরকমভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে মাছগুলোকে ভাজলে খুব সুন্দর করে কিন্তু মাছটা ভাজা হয়ে যায়। তাই প্রথমে এইভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। আপনারা তেল দিয়ে ম্যারিনেট করলেও করতে পারেন, যদি না ইচ্ছা হয় নাও করতে পারেন। এবারে কড়াইতে দিয়ে দেওয়া হলো তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ইউজ করতে পারেন। ভালো করে তেলটাকে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। তেল গরম হয়ে গিয়েছে, এবার তেলের মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। প্রথমেই মাথাগুলোকে দিয়ে দেওয়া হলো মাছের। এই রান্নায় কিন্তু সম্পূর্ণ মাথা, লেজ এবং সমস্ত পিসগুলো দিয়ে আমি রান্নাটা করব। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই রান্নাটা। তাই কিভাবে রান্না করবেন দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। দেখুন মাথাগুলোকে এভাবে লাল লাল করে ভেজে উল্টে পাল্টে নিয়ে তুলে নিচ্ছি। এরপরে এখানে বাকি মাছের পিসগুলোকেও ভেজে নেব। দেখুন সমস্ত মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার সমস্ত মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলোকে এরকম করেই লাল লাল করে কিন্তু ভেজে নেবেন। মাছ ভালো করে ভাজা না হলে একটা আষ্টে গন্ধ কিন্তু থেকে যায়, সেটা থাকলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না। এবারে ওলগুলো আর আলুগুলো একসাথে কেটে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে ভেজে নেব। কড়াইতে যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু আমি আলু আর ওলগুলো দিয়ে দিলাম। এক্সট্রা আর কোনো তেল এখানে ইউজ করিনি। খুব তেল কম দিয়েই কিন্তু এই রান্নাটা করা যায়। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতেই পারেন, তবে আমি কম রেখেই করার চেষ্টা করেছি। দেখুন আলুগুলো কিন্তু ভাজা হতে শুরু করেছে, একটু লালচে ধরনের হয়ে এসেছে। এখন কচু এবং আলুগুলোকে ভেজে এবার একে একে তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা তেল, দিয়ে দিলাম দুটো তেজপাতা, তার মধ্যে জিরে, এখানে 2 থেকে 3টে এলাচ ব্যবহার করেছি। এলাচগুলোকে একটু ফাটিয়ে ব্যবহার করেছি এবং তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। একটি মাঝারি সাইজের পেঁয়াজ এখানে কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়েছি এবং তার সাথে 2 থেকে 3টি কাঁচা লঙ্কা এখানে অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, এরপরে এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবারে সমস্ত মশলাটাকে মেশানোর জন্য এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে অল্প একটু জল। এবারে সব মশলাটাকে জলের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলা কষিয়ে নেওয়ার পরে
এখানে অ্যাড করে দিচ্ছি যে আলু আর কচুটা ভেজে রেখেছিলাম সেটা। এবারে সমস্তটা দিয়ে মশলার সাথে মাখিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবারে যে জলটা আমাদের ঝোল দেওয়ার জন্য লাগবে সেই জলটা এখানে অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমার যতটুকু ঝোল এখানে প্রয়োজন সেটা আমি এখানে দিচ্ছি। এরপর এখানে মাছগুলোকে অ্যাড করব ঝোলটা একটু টানিয়ে নেওয়ার পর। একটা ঢাপা চাপা দিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু টেনে ফুটে ওঠে আর তার সাথে আলু এবং ওলগুলো একটু সেদ্ধ হয়ে আসে। এখন ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলোকে একে একে অ্যাড করে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে এখানে অ্যাড করে দিলাম। ভালো করে হালকা হাতে টানিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। এবারে মাছের ফ্লেভারটা যাতে ঝোলের মধ্যে যেতে পারে তার জন্য আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। প্রায় 8-10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখার পরে ঢাকনা খুলে ফিরে এলাম। দেখুন ওলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। সমস্ত আলু এবং ওল সমস্তটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন কেটে দেখালাম একটা আলু এখানে আর একটা ওল। এবারে খুব হালকা হাতে আবারও মাছগুলোর সাথে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবেই ঢাকনা খুলে ফুটতে দেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের রান্না। দেখুন কিছুক্ষণ টানিয়ে নিলাম যাতে ঝোলটা আর একটু টেনে আসে, খেতে আরও ভালো লাগবে। তাহলে দেখুন আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাতে ভুলবেন না। আপনারাও রান্না করে দেখবেন এবং জানাবেন কেমন হলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।